গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় 6:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু একটু উঠলামও দেরিতে, কারণ মেয়ের স্কুলটা আজকে ছুটি আছে আর আমার শরীরটা কিন্তু খুবই খারাপ। কটা দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে, ওই জন্য উঠতেও ইচ্ছা করছে না। তো এই যে তোমাদের দাদাই কিন্তু চাটা বসিয়ে দিয়েছে, আদা দিয়ে প্লেন একটু পাতলা লিকার চা। চলো বাইরেটা একটু তোমাদের দেখাই সকাল। তো দেখো সকালবেলায় চারিধারটা কেমন লাগছে, এখন মনে হচ্ছে না কত সুন্দর চারিধারটা, ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু একটু পর থেকেই যে পরিমাণে গরম বাড়বে সেইটাই চিন্তা করছি। আর আজকে আর কাল আর পরশু নাকি আরও গরম বাড়বে। তো আকাশের মেঘটাও এখন কি সুন্দর লাগছে, ফাটা ফাটা মেঘ আকাশে, কি সুন্দর লাগছে চারিদিকটা। আর ওদিকটাও দেখো গ্রিলের মধ্যে থেকেই দেখাতে হচ্ছে। তো এখন চারিধারে রোদটা সেভাবে ওঠেনি, আজ হালকা হালকা রোদ উঠছে চারিদিকটা। এদিকটা দিয়েও দেখাই, দাঁড়াও। হাওয়াটাই নেই, হাওয়াটা খুব কম, খুব সামান্য হাওয়া হলেও সকালবেলায় আর্দ্রতাটা একটু তো কমই থাকে। আর এখন একটু বেশ ভালোই লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব, হালকা হালকা। কিন্তু একটু পর থেকেই আবার শুরু হবে প্রচণ্ড তাপ। তো চলো এখন আগে আমরা চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে আজকে কাজ সেরে নেবো, শরীরটাও তো ভালো না, ওই জন্য কাজটা আজকে তাড়াতাড়ি করে। এই যে লিচু গাছে লিচুগুলো যা হয়েছে, আর এই যে আম আছে একটা দুটো, তার বেশি না। কিন্তু হনুমানের যা উৎপাত করছে দুদিন ধরে, কি করে যে রাখবো তাই চিন্তা করে পাচ্ছি না। হনুমান আসছে যখন, ঝাঁকে ঝাঁকে হনুমান চলে আসছে, আর একটা গাছে ওঠা মানেই সব লিচু পড়ে যাবে। কারণ জলও পায়নি লিচু গাছগুলো, ওই জন্য গোড়াতেও একটু জল দিচ্ছি কদিন ধরে, যে গাছে তো লিচু পাচ্ছে না। তো চলো চাটা খেয়ে নি। যাবে বাজার করতে সকালবেলা, বাজার বলতে ওই বাড়িতে যাবে, একটু বাবা মাকে বাজারটা দিতে যাবে। বাবা মার শরীর তো ভালো না, তাই এই যে কয়েকটা পটল আগের দিনই এনে রেখেছিল, কিছু দিয়ে দিচ্ছি মাদের জন্য। এখন ও বাজার করতে যাবে আর আমি এখন সর্বস্ব সারবো। দেখো চারিধারের কি অবস্থা, আজকে সব গোছগাছ করবো, করে তারপরে রান্নাবাড়ি শুরু করব। তো চলো কাজকর্মগুলো সেরে নিই আস্তে আস্তে। আর এই যে আজকে আমার টুনিতে এখনও ঘুমোচ্ছে, টুনি ওঠেনি। তো দেখো বন্ধুরা, আমার চোখ মুখের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে তোমরা আমার কতটা শরীরটা আমার খারাপ। তো গরমও তো সেইরকম, ওই জন্য শরীরটা খুব খারাপ। ছেলের তো জ্বর তোমরা জানোই, একটু বা জ্বরটা কমেছে কিন্তু খুব দুর্বল। আমিও তাই, তোমাদের দাদাও তাই, আমরা সবারই একই অবস্থা এই গরমে। তো ওই জন্য সব কাজকর্ম মোটামুটি বাইরের হয়ে গেছে, ঘরটা এখন করতে আসলাম। আর শুধু আলু সেদ্ধ আর ভাত করতে, কিচ্ছু করবো না, জল ঢালা শুধু এটাই ওরা খাবে। আর একটু থানকুনি পাতা নিয়ে এসেছে, ছেলের পেটটা একটুখানি গড়বড় করেছে, একটু থানকুনি পাতাটা বাঁধবো। তো চলো আগে ঘরের কাজটা সম্পূর্ণ শেষ করে নিই, তারপরে আবার দেখা। শরীরটা যেহেতু ভালো না, ওই কারণে তোমাদের দাদা দেখো থানকুনি পাতা এনেছিল। আমি এই যে থানকুনি পাতাটা বেটে রেখেছি, ওকে ভাত দিয়ে দেবো থানকুনি পাতাটা খেতে। আর একটু ডাল করে রেখে দেবো। আর ভাতে তো পটল আর আলু সেদ্ধ দেওয়াই আছে। তো গরমের মধ্যে আর কিচ্ছু করব না। আর ঘরে পাতা দই আছে, দই পেতেছি। তো এখন ডালের জলটা বসিয়েছি, জলটা একটু গরম হলে ডালটা বসিয়ে রেখে স্নান করতে চলে যাব। তো চলো স্নান টান করে এসে আবার তোমাদের সাথে দেখা। তো আমার চান টান দেখো সব হয়ে গেছে, এবং ঠাকুরকে জল দেওয়াও হয়ে গেছে। আর এখন তো বেশ বাইরে ভালোই রোদ খটখট করছে, কিছুই ভাল লাগছে না। এখন এদেরকে খাওয়াবো, দুজনকে খাইয়ে দাইয়ে তারপরে একটু রেস্ট নেব। আর আজকে আবার ছেলের কম্পিউটার ক্লাসে ওর প্রাইজ দেওয়া আছে। যে কোর্সটা করছিল সেটা শেষ হয়ে গেছে 3 বছরের, তো প্রাইজ দেওয়া আছে। তো চলো খাওয়া দাওয়ার পার্টটা আগে মিটিয়ে নিই। তো দেখো আমরা কিন্তু এখন সব রেডি হয়ে গেছি, এখন যাবো। বাবু টাকা, আমরা যাচ্ছি ছেলের কম্পিউটার ক্লাসে যাব। ছেলের প্রাইজের ব্যাপার আছে, সার্টিফিকেটের। এই যে মেয়েও রেডি, তোমাদের দাদার সাথেই যাব গাড়ি করে। তো চলো যাই, গিয়ে দেখা। তো দেখো আমরা কিন্তু আমার বাবুর কম্পিউটার সেন্টারের ওখানে পৌঁছে গেছি। তোমাদের দাদা কিন্তু আগে মোটরসাইকেল করে আমাদের দিয়ে গেল পিএনবির নিচে, জাতীয় যুব যেখানে, ওখানে আমার ছেলে কম্পিউটার শেখে। তো যেখানে চলে এসেছিলাম, তো 6:30টায় টাইম ছিল, আমরা সেই মতোই চলে এসেছি। আর এই যে এখন খুব এক্সাইটেড হয়ে আমরা ভেতরে যাচ্ছি। আর এই যে নতুন যে স্যারের যে নতুন সেন্টারটা নতুন করেছে, সেখানেই প্রাইজটা দেওয়া হবে। তো সবাই খুব এক্সাইটেড হয়ে বসে রয়েছে, স্যার আসবেন, এসে সবাইকে প্রাইজটা দেবে। আর এই যে সব দেখছে কার কোনটা নাম কি। তো আমার ছেলের ট্রফিটা এসে পৌঁছায়নি বলে ট্রফিটা ওকে দিতে পারিনি, শুধু সার্টিফিকেট আর রেজাল্টটাই দিয়েছিল। তো খুব ভালো রেজাল্ট করেছে, 90% নাম্বার পেয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে।
আর এটা কিন্তু ওর মাল্টিমিডিয়া কোর্সটা ওর কমপ্লিট হয়ে গেল, এরপরে ওকে নতুন কোর্সে আবার আমরা ভর্তি করব। তো যাই হোক, এই যে সবাই এক এক করে স্যার নাম ধরে ধরে সবাইকে প্রাইজ দিচ্ছে, আর সব মানে যার যার প্রাইজ শেষে নিচ্ছে। তো মানে ওর যেহেতু ট্রফিটা স্যার আনতে পারেনি বলে ওরও একটু মনটা খারাপ হয়ে গেছে। তো বললো, মা তুমি আমার ছবিভাবে তুলবে না, আমি একেবারে ট্রফি নিয়ে একবারে ছবি তুলে তারপরে তুমি পোস্ট করবে। তো ঠিক আছে, তাই খুশি। তো এই যে সবাই মিলে গ্রুপে যারা যারা ছিল, মানে যাদের যাদের প্রাইজ পাওয়ার কথা ছিল, তা অনেকেই অবশ্য আসেনি। তো তাই সবাই মিলে একটা গ্রুপ ফটো হয়ে গেল, স্টুডেন্টরা সবাই মিলে একটা গ্রুপ ফটো। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর এই আমার মামা সবাই বায়না করছিল মোমো খাবো। ঠিক আছে চলো। বায়না না, আর তো এই যে দোকানে এসে বাথরুমে একবার মধ্যে যখন বলেছে একটু নিয়ে যাই, তাই ওর জন্য মোমো নিয়ে এসেছি। ও এখন মোমো খাচ্ছে, তো খেয়ে নিক তারপরে পড়তে। ডিনারে একদম সিম্পল পান্তা ভাত, আর তার সাথে একটু আলু আর পটল ভেজে নিয়েছি। আর ভাতে তো জল ঢেলে রাখছি, কদিন ধরে যা গরম, তো আর কিছু খেতে ইচ্ছাও করে না, ভালোও লাগে না। তো এখন এদের খেতে দিয়ে দেবো। তো চলো আগে ডিনারটা কমপ্লিট। তো ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো, কারণ শরীরটা খুব খারাপ, আর সারাদিন তো ধকল খুবই গেছে, আর অত্যাধিক গরমে কিছুই এখন আর ভালো লাগছে না। তো লোপাকেও ফোন আজকে অল্প সকালবেলাতে একটু কথা হলো, তারপরে ওকেও আজ করা হয়নি। আর একটু আগে একটু নন্দর সাথে কথা বললাম, আর অনেকদিন পর বদ্রির সাথেও একটু কথা বললাম, মনটাও একটু ভালো হয়ে গেছে অনেক দিন পর। তো এখন শুয়ে পড়বো, কাল সকালে আবার মেয়ের স্কুল, মেয়ের পরীক্ষা আছে, ছেলের পড়া আছে, পরপর যা রুটিন আমাদের জীবনে তা চলবেই, দৈনন্দিন জীবনে কিছু বলার নেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমার লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো, আমাকে সাপোর্ট করো। আর কেউ মানে যারা পারবে একটু প্লিজ স্টার সেন্ড করো আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই খুব সাবধানে থেকো, সামনের দিন কিন্তু আরও গরম বাড়বে। তো সবাই কিন্তু সাবধানে থেকো, বেশি করে জল খেও, সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।